আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে ভালো থাকারই দিন। আজকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের দিন। একটি মাস, সিয়ামের মাস চলে গেল, তারপরে আজকে ঈদের দিন। অনেক খারাপ লাগতেছে, মনের মধ্যে অনেক খারাপ লাগতেছে, ভালো লাগাও কাজ করতেছে। বরকতের মাস, সিয়ামের মাস চলে গেল, তারপরে আনন্দের একটা দিন আসলো। সেই দিন হচ্ছে ঈদ উল ফিতরের দিন। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি জামাতে সলাত আদায় করার জন্যে। আমাদের ঈদগাহে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে প্রতি বছরের চাইতে এবার আরও বেশি মানুষ হয়েছে। ভিতরে মানুষে পরিপূর্ণ হয়ে গেছে, বাহিরেও একটা লাইন হয়ে গেছে। আমি ইচ্ছা করে বাহিরের লাইনে আছি, আমি ভিতরে যাইনি। ভিতরে দেখতেছি অনেক মানুষজন যাচ্ছে, অনেকজন আসে না, অনেকজন আসেনি, এই বছর আসছে। তো ভাবলাম যে তারা যারা আসেনি তারা ভিতরে যাক, সামনের দিকে থাকুক, আমরা পিছনে থাকি। আমি একা নাই, এখানে আমার সাথে আরও অনেকেই আছে। আমাদের এলাকারই সব আমরা ভাই, চাচা, ভাস্তে সবাই আছি, একসাথে সলাত আদায় করার জন্য আসছি। ঈদের মাঠের সব থেকে সুন্দর জিনিস হচ্ছে ছোট বাচ্চারা। ফুল, ছোট বাচ্চাদেরকে ফুল বলা যায়। ফুলের মতো সুন্দর তারা, তারা নিষ্পাপ হয়। এরকম নিষ্পাপ ফুল আমাদের মাঝেও আছে। এই যে একটা ফুল আর একটা ফুলকে আদর করে দিচ্ছে। আমাদের খুতবা শুরু হয়ে গেছে, খুতবা চলতেছে। একটু খুতবা শোনাই আপনাদেরকে। তারপরে আমাদের গবেষণা কেন্দ্রবিন্দু হয়ে গেল হচ্ছে ভাইয়ের মাথার এই টুপি। এই টুপির বয়স কতদিন আগে থেকে আছে, এই টুপিটা কোত্থেকে আসলো, ভাই কোত্থেকে সংগ্রহ করছে, ভাই কতদিন হলে পরতেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক কথাবার্তাই বললাম। টুপিটা ছিঁড়ে গেছে, ভাই আবার সুতা দেয়া করছে, সেলাই করছে। মানে সেলাই করার মতো জিনিস যদিও না, মানে সেলাই যেভাবে আর কি গিরা টিরা দিয়ে বাঁধ দিছে আর কি, এই যে দেখা যাচ্ছে সুন্দরভাবে। এই অবস্থা। অনেক আগের টুপি ভাই, এটা ভাই যে পরে ভাই বলতেছিল যে এই টুপিটা নাকি তালের গাছের আঁশ দিয়ে বানানো। তালের যে গাছ আছে না, তালের গাছে যে আঁশ হয়, সে আঁশ দিয়ে এই টুপি বানানো। আর এই টুপি এখন বর্তমানে আমি তো কোথাও দেখিনি। যদি আপনারা কেউ দেখে থাকেন কমেন্টে জানাই যাবেন। মোটামুটি বিলুপ্ত একটা জিনিস এটা, সচরাচর আর দেখা যায় না। ভাইয়ের মাথা অনেকদিন পরে দেখা গেল। অনেকদিন পরে বলতে গেলে মানে ভাই যখন মসজিদে আসে বা সালাত আদায় করতে আসে, ভাই এই টুপি পরেই আসে। তখন ভাইয়ের মাথায় এই টুপিটা দেখা যায়। আর তাছাড়া যদি আমি আমার অপিনিয়ন জানাই, আমার মতামত জানাই, তাহলে আমি বলবো যে আমার ছোটবেলা থেকে আমি এই টুপি ভাইয়ের মাথায় দেখতেছি। এটা হচ্ছে আমাদের সেই দাদা, সেই বিখ্যাত সেই দাদা। সে বুঝতে পারছে যে আমি ভিডিও করতেছি, সেজন্য সে আমাকে একটু ক্রিয়েট করলো আর কি। মানে ওই যে আগের একটা ভিডিও করছিলাম, যে ওই ভিডিওতে বলছিলাম দাদা তুমি বিয়ে করো, আমার কি বিয়ে করা লাগে না? তারপরে দাদা ওই ভিডিওতে তো ভাইরাল। দাদা তারপর থেকে বলে যে তুই আর আমার ভিডিও টিডিও করিস না। ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে দাদা বলে যে তুই আর আমার ভিডিও টিডিও করিস না, এজন্য ভিডিও থেকে একটু দূরে থাকার চেষ্টা করতেছে। ভাইরে, আনন্দ সবার জন্য ঈদের আনন্দ ঠিক আছে, কিন্তু সব থেকে বেশি আনন্দ যারা করে তারা হচ্ছে এই যে এই বয়সের এই ফোলাপানরা। না আছে এদের দুনিয়ার নিয়ে কোনো চিন্তা ভাবনা, না আছে সংসার নিয়ে চিন্তা ভাবনা, না আছে ভালোর চিন্তা, না আছে খারাপের চিন্তা। এই যে একটা পোশাক পাইছে না, দেখেন স্টিকার সহকারে এখনো রাখছে। আমি জানি না এরা আরো কতদিন এই স্টিকার রাখবে। স্টিকার কিন্তু ছিড়বে না, মানে পোশাকের সাথে ওটা আর চিন্তা ভাবনা নাই যে কেমন হয়েছে না হয়েছে, নতুন স্টিকার রাখতে হবে, রাখছে। এরা এই যে দেখতেছেন বাইরে দাঁড়ায় আছে, আবার হাত নাড়তেছে। এরা বাইরে চলে আসছে, জামাত হয়ে গেছে, তো এরা এখন বাড়িতে চলে যাবে। কিন্তু খতিব সাহেব খুতবা শেষ করতেছে না। আবার এখানে বদমাশ পোলাপানেরা এক জায়গায় হয়ে বসে আছে, একজন আরেকজনের টুপি তুলে ফেলা দিচ্ছে, একজন আরেকজনের উপরে ফেলাই দিচ্ছে, আরেকজনের উপরে আরেকজনকে ফেলা দিচ্ছে। কি একটা মানে আনন্দ তো আনন্দই, যাই যেভাবে পারতেছে সেভাবে আনন্দ ফুর্তি করতেছে। আর এখানে দাঁড়ায় আছে যে সে হচ্ছে বড় খাটাস, সব থেকে বড় খাটাস, সেই সবকিছু করতেছে, আরো বেশি বেশি সে সবকিছু পরিচালনা করতেছে। কিভাবে মানুষকে জ্বালাইতে হয় এর থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, শিক্ষা গ্রহণ করা উচিত আমাদের। এখানে আমরা অনেক কথাবার্তাই হচ্ছে যে বড় ভাই আরেকটা আসে সে আবার আমাদেরকে আরেকটা বুদ্ধি দিচ্ছে, আরেকটা জ্ঞান দিচ্ছে, আরো কথা বলতেছে। অনেকই ভালো লাগতেছে। আমাদের ফাইনালি আমাদের জামাত শেষ, আমরা এখন সবাই বাসায় চলে যাব যার যার মনে। কথাবার্তা গল্প গুজব করা প্রায় শেষ। আমি এখানে একটা দোকানে আসলাম, এসে বসে আছি। এই যে পাঞ্জাবির মালিক, সে কিন্তু এই পাঞ্জাবি পরে, ওই সে শেরওয়ানি পরে বিয়ে করছে, তারপর থেকে ওই শেরওয়ানি দিয়ে প্রতি বছর কন্টিনিউয়াস সে হচ্ছে করতেছে, ঈদের সালাত আদায় করতেছে। আমার এক ছোট ভাই, সে হচ্ছে, অনেকেই বলে আমরা নাকি দুজন একই রকম দেখতে। সবার কাছে প্রায় জনের কাছেই নাকি আমাদের দুজনকে একই রকম লাগে দেখতে। তাকে দেখলে আমি মনে করে, আমাকে দেখলে তাকে মনে করে। অনেক জায়গায় এরকম ঘটনা ঘটে, এরকম সিচুয়েশনের মধ্যে আমরা পড়া লাগে। আমিও পড়ি, সেও পড়ে। আমরা দুইজন ভাই,
আমরা হচ্ছে নিজের ভাই না হলেও আমরা নিজের থেকে কম না। তাই আপনাকে তুই সেই গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ রমজানের ওই রোজার শেষে খুশির ঈদ। ভুলে যা তোর দত্ত দুশ্মন হাতে তোর প্রেম দিয়ে কর মুসলিম ইসলামে মরিদ তোর প্রেম দিয়ে কর বিশ্ব মুসলিম ইসলামে মরিদ রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ তাই আপনাকে তুই বিলিয়ে দে আজ আসমানি তাগিদ। এটা ছিল আজকের ঈদের দিনের সব থেকে ভালো এবং সুন্দর একটি মুহূর্ত। চাচা এসে আমাদের হচ্ছে সম্পর্কের চাচা হয়, কিন্তু বন্ধুর মতো মিশে আর খুবই ভালো একটা মানুষ। আজকের ঈদের দিনের শ্রেষ্ঠ একটা উপহার হিসেবে এই জিনিসটা থাকলো। থ্যাংক ইউ। তারপরে চাচা আমাদের মাঝে কিছুক্ষণ বসলো। আমি বললাম চাচা বসেন, বসে একটু গল্প গুজব করেন। চাচা বসলে কাছে থাকলে পাশে থাকলে খুব ভালো লাগে। অনেক অনেক সুন্দর সুন্দর কথা বলে। তো যদি হাজারো মন খারাপ থাকে, আমাদের এই চাচা যদি ওইখানে থাকে তাহলে মন ভালো হয়ে যায় আল্লাহর রহমতে। তারপরে যে এটা হচ্ছে আমাদের জামাই, এটা আমার ওই ছোট ভাইয়ের পিতা, বাপ যেটাই বলি আমাদের এলাকার ভাষায় আমরা আব্বা বলি পিতাকে। তো সে এখানে আসলো। আসার পরে আমি তো বলিনি, সে আমার হচ্ছে সম্পর্কে ফুবা হয়, আর সে আমার ওই ছোট ভাই, সে হচ্ছে আমার সম্পর্কে ফুবাতো ভাই হয়। যদিও ফুবাতো ভাই হয়, তারপরে আমরা নিজের ভাইয়ের মতো আর নিজের ভাইয়ের মতো চলাফেরা করি সব সময়। তো সে আমার ছোট ভাই বলতেছে যে ভাই কিছু ফটো আমার আর আব্বার তুলে দেন। তারপরে কিছু ফটো ওঠানোর জন্য তাদের দুজনকে বললাম তোরা দুজন যা, দাঁড়া এক জায়গায় দাঁড়া, পাশাপাশি দাঁড়া। কিন্তু তার মাথায় হচ্ছে টুপি নাই। পাশে একটা চাচা আছে, চাচা বলতেছে তোমার মাথায় টুপি দাও, তোমার আব্বার মাথায় টুপি আছে, তুমিও টুপি দিলে খুব ভালো লাগবে। এই চাচাটা সেই কথাগুলো বলতেছে, সে ভালো একটা বলছে। তারপরে সে টুপি দিল। তারপরে তাদের আমি ছবি উঠাই দিচ্ছি। তারা মনে করতেছে যে আমি শুধুমাত্র তাদের ছবিই উঠা দিচ্ছি, এই ফাঁকে কিন্তু আমি ভিডিওগুলো করতেছি আর ডিরেকশন দিচ্ছি তোমরা এইভাবে দাঁড়াও, এইভাবে দাঁড়ালে একটু বেশি ভালো লাগবে। তখন তারা এইভাবে দাঁড়াচ্ছে, পোজ দিচ্ছে। আর পিতা আর পুত্রের সম্পর্ক ভাই অন্যরকম একটা সম্পর্ক, এটা মুখে বলা যাবে না। চলে দিচ্ছ কি জন্য? আমিনুল ভাই আমার সাথে যোগদান করতে যাচ্ছে। আমরা না 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 কোনো সমস্যা নেই। কাম হিয়ার মাই ব্রাদার, মাই বিগ ব্রাদার ইসমাইল। বড় ভাইয়ের সাথে কিছু ফটো উঠালাম। তারপরে এই যে এটা আমার ভাগ্নে, এটা আমার চাচা, তারাও আসতেছে যে আমাদের সলাত আদায় করে। এদের সলাত আদায় করলো, এখন তারা বাড়িতে যাচ্ছে। এখন আমাদের সাথে থাকবে, কিছু সময় দিবে। সাজেদ কি অবস্থা? ঈদের দিন আজকে সালাম টালাম দাও। কি স্টাইলে সালাম দিলে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওই হাতে কি? ঈদ মোবারক বলতে হয় না। বেল্ট ওইখানে তোমার হাতে কেন? তোমার প্যান্টে পরনি দেখি। ওমা প্যান্টও তো পরছো, তো সব জায়গাতেই তো বেল্ট আছে, কিভাবে কি? অনেক হাসি খুশি থাকে এই পিচ্চিটা, আর সবসময় তার যে কাণ্ডগুলো সেই এলাকায় আমাদের মাঝে ঘটায়, হাসতে হাসতে একবারে আমরা প্রেশান হয়ে যায়। অনেক কথা হলো, অনেক কিছু হলো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। বড় ভাইয়ের সাথে এখানে একটা সেলফি টেলফি নিলাম। পরে কোনো ভিডিওতে আবার ইনশাল্লাহ দেখা হবে। আজকে ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই দেখবেন এবং জানাবেন। আপনাদের মতামত একান্তভাবে কামনা করতেছি। আপনাদের মতামত পাইলে আমি পরবর্তীতে ভিডিও বানাতে আরও আগ্রহী হই এবং ভিডিও বানাতে ভালো লাগে। সবাইকে ঈদের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।